সবগুলো প্রসঙ্গকে একটা সেতুতে যেহেতু জোড়া লাগানো যায়, তাই হয়তো একটা বইয়ের মধ্যে এগুলো সংকলিত হয়েছে। এবং উনি বলেছেন ভূমিকাতে যে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনারে বলা বা বিভিন্ন সময় পত্রিকায় লেখা, সেগুলো একত্রীকরণ করা হয়েছে। তো এই জন্য বলছিলাম যে প্রত্যেকটা প্রবন্ধ আমি যখন পড়ছি, আমার বইটা যদি কেউ দেখেন, যে আমি প্রত্যেকটা বই যখন প্রবন্ধ পড়ছি, তখন আমি এইভাবে করে এই যে টুকে রেখেছি আমার বইয়ের হালে। এই হচ্ছে আমার বইয়ের হাল, যে আমার প্রচুর প্রশ্ন আছে এখানে, যে আসলে উনি এত সমালোচনা করেছেন, যেটা একটু আগে ইনাম ভাইও বলছিলেন, যে আসলে উনি সংস্কৃতির যে আলাপ, সংস্কৃতির যে সেতু বন্ধনের কথা বলেছেন। আসলে আমরা সেতু বন্ধনের চেয়ে এখানে আমরা দেখছি যে একদম সাহিত্য সংস্কৃতির প্রত্যেকটা পর্যায়ে যে প্রত্যেকটা মানুষকে যে উনি প্রশ্নবিদ্ধ করেছেন। মানুষের প্রতিদিনকার জীবনযাপনের কোনো গভীর সত্য বা প্রশ্ন উন্মোচনে সাম্প্রতিক কথা সাহিত্যে অনুপস্থিত। এটা কি শুধু মানে সাম্প্রতিক বলতে সে কিন্তু 41 বছর আগের কথা বলছেন। সাম্প্রতিক বলতে আমরা তো দেখি বর্তমান সময়ের কথা সাহিত্যেও মানুষের জীবনযাপন, দৈনন্দিন জীবন, এগুলো অনুপস্থিত। আসলে আমরা সেই মাঠের কৃষকের কথা, শ্রমজীবী মানুষের কথা, রিক্সাওয়ালার কথা, সবজিওয়ালার কথা, বাস ড্রাইভারের কথা, একদম যেই উনি যেই মধ্যবিত্তের কথা বলছেন, আমি তার চেয়েও নিম্নবিত্তের কথা বলছি, যাদের কথা আসলে আমাদের সাহিত্যে আসেনি। তারপরে এরপরে আলোচনা উনি প্রত্যেকজন ব্যক্তি ধরে ধরে কথা বলেছেন, যে আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলেছেন, মধুসূদনকে নিয়ে বলেছেন, বঙ্কিমকে নিয়ে করেছেন। বঙ্কিমের সমালোচনাটা অনেকেই করেন, বঙ্কিমকে একদম ফেলে দিতে পারলে ফেলে দিচ্ছিলেন উনি, যে বঙ্কিম আসলে যদি বঙ্কিম থাকতেন তাহলে মধুসূদনকে উঠতে দিতেন না, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু মধুসূদনকে উঠতে দিয়েছেন। এবং রবীন্দ্রনাথের প্রথম দিকের সাহিত্য যদি আপনারা পড়েন, যে ভাষাগত একটা ব্যাপার ছিল, সাধু ভাষাই ছিল, ভাষাগুলো প্রথমে আমাদের কঠিন কঠিন লাগতো। এরপর আপনারা যদি শেষের কবিতা পড়েন, তখন দেখবেন যে ভাষা কিন্তু আমাদের মুখের ভাষা। তার মানে রবীন্দ্রনাথ কিন্তু উতরে এসেছেন, মানুষের কাতারে তিনি আস্তে আস্তে নামতে শুরু করেছিলেন। কিন্তু আমাদের সাহিত্যিকদের মধ্যে আমরা একটা প্রবণতা দেখি, যে জাতে ওঠার জন্যই, যদি এই শব্দটা আমি ব্যবহার করি, জাতে ওঠার জন্য ভাষা নিয়ে একটা বাড়াবাড়ি দেখা যায়, ভাষাকে সমৃদ্ধ করে। আসলে উনি আবার এখানে আরেকটা কথা বলেছেন, যে অপসংস্কৃতির কথা বলেছেন। এখন ভাষার ব্যাপারে কি এই জিনিসটা আসে কিনা আমি জানি না, যখন উর্দু, ফার্সি বা বিভিন্ন ধরনের শব্দ আসবে, ইংরেজি শব্দ আসবে, এটা কি ভাষার অপসংস্কৃতি হয়ে যায়, নাকি এটা আরও সমৃদ্ধ করে? আমাদের সংস্কৃতির ক্ষেত্রে উনি বারবার বলেছেন যে আমরা ভিসিআর দেখছি, টিভি দেখছি, পাড়ায় ছেলেরা ওই যে গলায় লকেট লাগিয়ে ঘুরছে। তো আমি আমার ছোটোবেলার কথা তখন, মানে প্রথম প্রবন্ধটা যখন পড়ছি, তখন আমি এটা মাথায় নিতে পারছি। আচ্ছা, ছোটোবেলায় তো এরকম দেখতাম, অনেকের শার্টের বোতাম এই পর্যন্ত খোলা থাকতো, গলায় কি সব লাগানো থাকতো, অনেক কিছু হাতে অনেক কিছু থাকতো। তো উনি এই ধরনের অপসংস্কৃতির কথা হয়তো বলছেন। আমরা হিন্দি গানের প্রতি একটা প্রবল ঝোঁক ছিল 10-15 বছর আগে, আমি আমার ছোটোবেলায় দেখেছি। এখন তুলনামূলক কম। পাড়ার গলির